এখন তো যারা গভর্নমেন্ট চালাচ্ছে ফুললি নন পলিটিক্যাল লোক। আমরা যেটা সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে কাজ করতে গিয়ে যখন দেখেছি, আমরা কিন্তু সব দল সংগঠন ব্যক্তি পর্যায় থেকেও রাষ্ট্র সংস্কার বিষয়ে একটা ব্যাপক আলাপ আলোচনা করছি। সেখানে একটা জিনিস দেখলাম যে তাদের কিছু কিছু প্রপোজাল এমন যে সর্বক্ষেত্রে রাজনৈতিক দলকে বা রাজনৈতিক দলের নেতাদেরকে ডালপালা সেটে দিতে হবে বা তাদের রাশ টেনে ধরতে হবে। তো রাষ্ট্র পরিচালনা আর সিভিল সোসাইটির অর্গানাইজেশন পরিচালনা কিন্তু এক বিষয় না। রাষ্ট্র পরিচালনা করতে হলে স্টেটসম্যান হিসেবে কোথাও হার্ড হওয়া লাগবে, কোথাও সফট হওয়া লাগবে, কিছু কনফিডেন্সিয়াল বিষয় আছে যা চাইলেও ওইভাবে আপনাকে ওপেন ডিসকাশন করা সম্ভব না। এটা কি আপনি বিরাজনীতিকরণের কোনো নমুনা দেখেন? বিরাজনীতিকরণ কিনা আমি জানি না। আমি একটা বিষয়ে খুব মানে আশ্চর্যান্বিত হয়েছি যে কমিশনেরও যারা সংশ্লিষ্ট তাদের অনেককে জিজ্ঞেস করলো, বলে এটা আসলে আমরা ওইভাবে চিন্তা করি নাই। মানে তাহলে বোঝাচ্ছে যে কোথাও থেকে আরোপিত হয়েছে আর কি এরকম বিষয়টা। তো যাই হোক, সেখানে তারপরেও আজকে আমরা দলের পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছিলাম। সেখানে বেশ কিছু প্রপোজাল দিয়েছি, যেমন পাওয়ার ব্যালেন্স করার জন্য এনসিসি বা আপনার একটা জাতীয় সাংবিধানিক আপনার কমিশনের কথা এই সংস্কার কমিশন প্রস্তাব আছে। আমরা সেখানে বলেছিলাম যে এই যে সরকার উল্টে গেলে যে পলিসি উল্টে যায়, এই পলিসি যেন না উল্টাতে পারে। সেখানে স্বাভাবিকভাবেই পার্লামেন্টের সিস্টেম উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে, তার স্পিকার ডেপুটি স্পিকার হবে, বিরোধী দল থেকে তারা থাকবে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার থাকবে, চিফ জাস্টিস থাকবে। তার মানে এই যে অনেকগুলো ব্যক্তি বা অনেক স্টেক হোল্ডার একপাক্ষিক না, বহুপাক্ষিক। তার মানে নীতির প্রশ্ন একটা জাতীয় ঐক্যমত দরকার। রাইট। এক্ষেত্রে এই যদি এই সংস্কার প্রস্তাবগুলো যদি আপনার বাস্তবায়ন হয়, এবং আমরা যেটা বলছি যে এই সংশোধিত সংবিধান গৃহীত হওয়ার পরে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু এই যে নীতি এতদিন যেভাবে পাল্টে ফেলেছে, ভবিষ্যতে কেউ পাল্টাতে পারবে না। তবে আমাদের দেশে এই নজির রয়েছে আপনার, এবং বিশেষ করে রাজনৈতিক দলের সরকারে স্বাভাবিকভাবে এই সরকারের যেমন ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে, দুর্বলতা আছে। ম্যাক্সিমাম রাজনৈতিক দলের রাজনৈতিক লোকজন, কিছু বিশেষজ্ঞ লোকজন আছে যারা বাইরে এতদিন ব্যক্তিগত ভালো প্রফেশনে ছিলেন, এখন ইউনূস সাহেবের টিমে কাজ করবেন। এটা অনেকের জন্য একটা ভালো ফিলিং, কিংবা অনেকে অনার ফিল করে, অনেকে দেশের জন্য এরকম একটা ঐতিহাসিক মুহূর্তে কিছু দিতে চায়, সেই জায়গা থেকে এসেছেন। সো তাদের চিন্তাভাবনাগুলো আর আমাদের রাজনৈতিক দলের সরকারের চিন্তাভাবনাগুলোর ক্ষেত্রে অনেক ধরনের বিস্তর ফারাক আছে। কারণ রাজনৈতিক দল, সেটা প্রিভিয়াস যে সরকারই হোক না কেন, তাদের ম্যাক্সিমাম প্রজেক্টের পেছনেই আগে তাদের বেনিফিটের কথা চিন্তা করে, যে এই প্রজেক্ট থেকে যার মিনিস্ট্রি তার বেনিফিট কি, সচিবের বেনিফিট কি, চিফ ইঞ্জিনিয়ারের বেনিফিট কি, মন্ত্রীর বেনিফিট কি, পার্টির বেনিফিট কি। তার মানে দুর্নীতির পথে গেলেই পরে এই সব নীতি বদলে যায় না। শুধুমাত্র দুর্নীতি না, এখানে আমরা যেটা বলছি সুবিধার কেন্দ্রিক অনেক প্রজেক্ট নেওয়া হয়। সো এখন নতুন একটা সরকার আসবে, সে পুরনো পলিসিটা ভালো হলেও চিন্তা করতে পারে নতুনভাবে নিলে আবার তার কিছু আপনার এখান থেকে একটা সুবিধা নেওয়ার রাস্তা তৈরি হবে। যেটা তুষার ভাই বলছিলেন যে আগের সরকার রোড শো করেছে, আমরা দুবাইতে দেখলাম, আমেরিকাতে দেখলাম, অনেক জায়গায় দেখলাম। তো এই রোড শো করে কত টাকা যে পাচার করেছে তার তো কিছুটা শিবলি রুবায়তুল ইসলামের নামে আমরা ওসিডিআর থেকে একটা সংবাদে দেখেছি। তো সেই জায়গা থেকে অন্তত এই সরকারের যে ইনিশিয়েটিভটা, সেটা অত্যন্ত ভালো।